সোমবার এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো ৩৬তম মালদা জেলা বইমেলা, যা চলবে আগামী ২০শে জানুয়ারি পর্যন্ত। সোমবার ৩৬তম মালদা জেলা বইমেলার উদ্বোধনের প্রাক্কালে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়, যা শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে। পদযাত্রায় পা মেলান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ক্ষুদ্র, ছোট, মাঝারি এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও পা মেলান বইমেলার উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ব্যান্ডবাদ্যি সহকারে বইপ্রেমীদের বর্ণাঢ্য পদযাত্রা নিয়ে প্রথমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। বইপ্রেমীদের পদযাত্রা বিভিন্ন পথ ঘুরে মালদা কলেজ ময়দানে পৌঁছায়। সেখানে ফিতে কেটে মশাল প্রজ্বলন করে ৩৬তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী পর্বে হাজির ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়াও ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। বইয়ের কাছে যে যা চায়, যে বইয়ের কাছে একটু হাসি চায় তার জন্য হাসির বই আছে, যে বইয়ের কাছে রহস্য রোমাঞ্চ চায় তার জন্য গোয়েন্দা বই আছে, যে বইয়ের কাছে প্রাচীন ইতিহাস জানতে চায় তার কাছে ঐতিহাসিক সমস্ত বই আছে, যে বইয়ের কাছে একটা রোম্যান্টিক কোনো গল্প চায় তার কাছে প্রেমের উপন্যাস, প্রেমের কবিতা আছে, যে বইয়ের কাছে মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা জানতে চায় তার সাথে সম্পর্কে বই আছে। বইও কিন্তু মানুষের মতো অনেক রকম, বই মানুষের মতো অনেক রকম। মানুষকে মানুষ বুঝে উঠতে পারে না অনেক সময়, কিন্তু বই আমরা পাঠ করতে পারি। তো বইয়ের মাধ্যমে সেতু কিন্তু আরও সহজে নির্মাণ করা যায়। এবং আমাদের মনে রাখতে হবে, মানুষে মানুষে আজকের যে পৃথিবী, হিংসা, বিভেদ, হানাহানি, তা কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা মৃত্যুতে শেষ হয়ে যায়, ভালোবাসা শেষ হয় না। শত্রুতা ফুরিয়ে যায়, ভালোবাসা ফুরোয় না। আর ভালোবাসারই সেই স্মারক হচ্ছে বই। একটি বই যদি আপনার কাছে থাকে, সেই বইটা কিন্তু আপনি বারবার ফিরে পড়তে পারেন, যে কোনো বই। এটা কিন্তু আপনার এই বন্ধু কখনো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ একটা বইয়ের থেকে যা আমরা শিখি তা আমরা কখনো ভুলে যাই না। আজকে আমরা ছেলে মেয়েদের সবসময় দেখি তাদের হাতে ল্যাপটপ বা মোবাইল, তারা লগ ইন আর লগ আউট করছে। বইয়ে কিন্তু এরকম লগ ইন আর লগ আউট করা যায় না। একটা বইয়ের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন সেই সম্পর্ক অচ্ছেদ্য, সেই সম্পর্ক আবহমানের, সেই সম্পর্ককে কোনোদিন কেউ ভাঙতে পারে না। যার বই আপনাদের ভালো লাগে তার বই পড়ুন, পড়ে বিচার করুন। পৃথিবীতে থেমে থাকে না কিছু। রবীন্দ্রনাথ বলতেন, পুরনো কবিরা সেদিনই মারা যাবেন যেদিন নতুন কবি উঠে আসবেন না। তো এই নতুন কবি উঠে আসার মধ্যে দিয়েই কিন্তু আমরা পুরনো কবিদের শ্রদ্ধা জানাতে পারবো। তো আসুন আমরা আমাদের এই প্রতিযোগিতা, এই ভুল বোঝাবুঝি, এই হানাহানি, এই ইঁদুর দৌড়ের মধ্যে অন্তত যা আমাদের একটু শান্তি দেবে, চোখের সামনে সেই অক্ষরটুকু আমরা মেলে ধরি, আমরা সেটা রাখার চেষ্টা করি। ৩৬তম মালদার ঐতিহ্যবাহী বইমেলায় উপস্থিত হয়েছে। এই বইমেলা বাংলার ঐতিহ্যবাহী একটি মেলা। সাধারণ মেলার সাথে এর আকাশ পাতাল তফাৎ। বই মানুষের বিচার বুদ্ধি তৈরি করে, বই সংস্কৃতি সভ্যতাকে শিক্ষা দেয়, বই মেলবন্ধনের একটা সেতু তৈরি করে। এটাই হলো বইমেলার কাজ। ভাষার মধ্য দিয়ে আমরা সম্প্রীতি, সৌহার্দ্যতাকে প্রতিষ্ঠিত করব, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যই আমরা এগিয়ে গেছি। গতবারে রাজ্য স্তরে 12.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে।
1,33,00,000 মানুষ বই মেলায় এসেছেন। 71 লক্ষ বই সারা রাজ্যে বিক্রি হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় যে সারা রাজ্যে সবথেকে বেশি বই বিক্রি মালদা জেলায় হয়েছে। এর সংখ্যা 1,79,05,981 টাকা। এই জেলায় লাইব্রেরির সংখ্যা 104, বইয়ের সংখ্যা হলো 66,02,419, সদস্য 52,000। সোমবার 36তম মালদা জেলা বইমেলা উদ্বোধনের পরপরই মালদা কলেজ ময়দানের মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে, জমে ওঠে বই দেখা ও কেনাকাটা। জানা গেছে 36তম মালদা জেলা বইমেলা 13 জানুয়ারি থেকে চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত।